الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে 12টি মাসের মধ্যে 4টি মাস দামি মাস আরবি মাসের অর্থাৎ প্রথম মাস মুহররম মাসের 8ই মুহররম আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবার জুমার দিন তার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবিতে 12টা যে মাস আছে এর মধ্য থেকে 4টা মাস আল্লাহর কাছে দামি। এই 4 মাসের মধ্যে এই একটি মাস প্রথম যে মাসটা মুহররম, এই মুহররম মাসটা আল্লাহর কাছে একটা দামি মাস। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসের 10ই মুহররম আশুরা যে দিনটা বলা হয় 10ই আশুরা, এই দিনটায় আল্লাহ তাআলা বিভিন্ন 10ই আশুরা বলা হয় 10টা এই কারণে 10 প্রকারের বিভিন্ন এক এক নবীকে আল্লাহ তাআলা এক একভাবে এই মুহররম মাসে আল্লাহ তাআলা মুক্তি দান করেছে। যেমন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে এই পাপ থেকে মুক্তি করে দেন, এখান থেকে মুক্তি করে দেন। আল্লাহ তাআলা তাকে যেই দিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন বা যেই দিন এই মাফ করেছিলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আর হাওয়া আলাইহিস সালামকে, এই দিনটাই ছিল মুহররম মাসের 10ই তারিখ অর্থাৎ 10ই মুহররম। আবার হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ নবী যখন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিল, বিগত 70 বছর সুস্থ থাকার পর যখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য তার গায়ে যখন পোকা ধরলো, এই পোকা ধরার পর যখন 13 বছর হয়ে গেল, 18 বছর পর যখন তাকে আল্লাহ সুস্থ করে দিল, এই যেদিন তাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিল এই দিনটাও ছিল 10ই মুহররম। আবার হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন তাকে নীল দরিয়াতে নীল নদে যখন তাকে পাকড়াও করতেছিল, যখন আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে মুসা নবী এবং তার অনুসারীদেরকে বনী ইসরাঈলীদেরকে যখন নদীর ওপার পার করে দিয়েছিলেন, যেই দিনটা ছিল এই দিনটাও ছিল এই 10ই মুহররম। অর্থাৎ এরকমের 10টা বিভিন্ন প্রকার 10টা নবীদের অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা বিস্তারিত করেছিলেন এই 10ই মুহররম। এই জন্য এই মাসটা আল্লাহর কাছে অনেক দামি মাস। আরেকটা ইতিহাস যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত নাতি, প্রিয় মুহাব্বতের আদরের স্নেহ নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে এই দিন ইয়াজিদ বাহিনীর হাতে তিনি শহীদ হয়েছিলেন। যেই দিন তিনি কারবালার প্রান্তে তার জনগণ নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছিলেন, এই দিনটাও ছিল এই 10ই মুহররম। কিন্তু মনে রাখা লাগবে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম অর্থাৎ
এই মুহররম মাসের 10 তারিখ সে কারবালা প্রান্তরে শহীদ হওয়ার কারণই যে 10ই মুহররমের তাৎপর্য এটা নয়। কারণ যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে যদি 10ই মুহররম পালন করতে হতো বা রোজা রাখতে হতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে পালন করতেন না। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 200 বছর পর। আর নবীজি তার নাতির যুদ্ধের ময়দানে শহীদ হওয়ারও 200 বছর আগে আশুরা পালন করছে, রোজা রাখছে, আমল আখলাক করছে, বিভিন্ন তসবিহ তালিম করছে। অর্থাৎ বোঝা যায় কারবালার ময়দানে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইয়াজিদ বাহিনীর যে ঘটনা ঘটেছিল, যে যুদ্ধের যে ঘটনা ঘটেছিল ইয়াজিদ বাহিনীর সঙ্গে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ওখানে শহীদ হয়েছিলেন, তার ছেলে সন্তান সহ পরিবার সহ যখন শহীদ হয়েছিল, এই দিনটা আমাদের জন্য মুসলমানদের জন্য একটা কষ্টনীয় দিন, একটা ইতিহাসজনক দিন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তত মহব্বতের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে এই দিনে শহীদ হয়েছিলেন। কিন্তু এই নয় যে ইরানের শিয়াদের মতো আমাদের বাংলাদেশে আছে অনেকজন এই দিনকে 10ই মুহররম অর্থাৎ 10ই মুহররমকে কেন্দ্র করে যে রাস্তাঘাটে ঢোল তবলা নিয়ে, বিভিন্ন ফুলের গাড়ি নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কষ্ট ভোগ করার জন্য তারা বিভিন্ন নিজের গায়ে নিজে চাবুক মারতেছে, এটা নয়। কারণ 10ই মুহররম তো যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণেই হইতো, তাহলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু পালন করেছেন, তাহলে বোঝা যায় এটা নবীর আদর্শ, নবীর সুন্নাত। এই সুন্নাত অনুযায়ী আমরা 10ই মুহররমের যত ফজিলত আছে এই মাসটাতে আমরা বেশি বেশি নেক আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই জন্য 10ই মুহররম যেহেতু আসছে, আজকে 8ই মুহররম, আগামীকালকে 9ই মুহররম, মুহররম মাসের 9 তারিখ, তারপরের দিন অর্থাৎ রবিবার মুহররম মাসের 10 তারিখ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে আবু বক্করকে নিয়ে যখন তারা সওয়ার পর্বতের দিকে গিয়েছিল, যখন আবু বক্করকে নিয়ে যখন নবীজি সওয়ার পর্বতের মধ্যে ঢুকছে, তখন আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিতেছিল, এমন সময় যখন নবীজি ঘুমাইছিল আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তখন সাপ এসে আবু বক্করের পায়ে বারবার বিষাক্ত সাপ তাকে সবল মারতেছিল। কিন্তু আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাও সরাইতে পারতেছেন না। কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানো, যদি আমি পাও সরাই তাহলে নবীর কষ্ট হবে, এই কারণে তিনি পা সরান নাই। তখন আবু বক্কর যখন নবীজির ঘুম ভেঙে গিয়েছে, তখন বলতেছে, আবু বক্কর তুমি কাঁদো কেন? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমায় রয়েছেন, আমি আপনাকে পাহারা দিতেছি, কিন্তু সাপ এসে আমাকে সবল মারতেছে, বিষের যন্ত্রণায় আমি কাঁদতেছি, আমি যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার সঙ্গে সঙ্গে তার জবান থেকে, তার মুখ থেকে একটু লালা মুবারক, পবিত্র লালা মুবারক বের করে আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় পায়ে কামড় মেরেছে, সাপে কামড় মেরেছে, সবল মারছে, ওই জায়গায় একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতি লালা মুবারক লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সমস্ত বিষকে পানি রূপান্তর করে দিয়েছে। এই যে দিনটা ছিল, অর্থাৎ এই দিনটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররম অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ তিনি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, তখন দেখতেছেন মদিনার মানুষ রোজা রাখে একটা, তখন ইহুদিরা রোজা রাখতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রোজা রাখো কেন এই দিনে? বলে, আমাদের বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে নীল নদী থেকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিল, এই জন্য আমরা ওই অনুসরণ করে আমরা এই দিনে রোজা রাখি আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি ইহুদিরা মুসা আলাইহিস সালামের অনুসারীরা যদি একটা রোজা রাখে, তাহলে আমাদের এটা ধর্তব্য নয় যে আমরা একটা রোজা রাখবো। যদি তারা একটা রোজা রাখে, আমি নবী আমার শুকরিয়া আদায়ের জন্য আমার যত উম্মত আছে, আমার সাহাবীরা, তোমরা 2টা রোজা রাখবে এই দিনে। তখন নবী সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দিনে আমরা 2টা রোজা রাখবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, 10ই মুহররম অর্থাৎ যদি 2টা রোজা রাখতে চাও 9 তারিখ এবং 10 তারিখ, আর যদি না পারো 10 তারিখ অথবা 11 তারিখ, এই 2টা রোজা তোমরা রাখবা। এই জন্য ইহুদিরা রাখছে একটা, আমরা রাখবো রোজা 2টা। বলে, এই রোজার ফজিলত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, যখন মুসা নবীর অনুসারীরা একটা রোজা রাখতেছে, বলে আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য যে আমাদের নবী মুসাকে আল্লাহ তাআলা এই দিনে ফেরাউনের হাত থেকে, নীল দরিয়া থেকে আল্লাহ তাআলা পার করে দিয়েছিলেন, তাকে মুক্তি করে দিয়েছিলেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য একটা রোজা রাখি। আমার নবী ডাক দেখো, আমার সাহাবীরা রে, ইহুদিরা যেহেতু একটা রোজা রাখতেছে, আমাদের রোজা তাদের সঙ্গে মেলানো যাবে না,
এই কারণে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, যেহেতু মুসা নবী একজন পয়গম্বর, আইয়ুব নবী একজন আল্লাহর নবী ছিলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার মুক্তি দান করেছিলেন। এই মুহররম মাসে আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এই দিনে ইহুদিরা রাখতেছে একটা রোজা। আমি নবী আমার পক্ষ থেকে সকল সাহাবী, আমি এবং তোমরা যে যে পারবা এই দিনে তোমরা 2টা রোজা আদায় করবা, অর্থাৎ 9 তারিখ অথবা 10 তারিখ, বা 10 তারিখ অথবা 11 তারিখ, 10 থাকাই লাগবে, তার সঙ্গে মিলিয়ে 9 অথবা 10। এবার সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা রোজা রাখলে কি হবে? বলে, অসময় এই রোজার ফজিলতকে আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, এই 2টা রোজা যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে পারে, আল্লাহ তাআলা তার পিছনের বিগত 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা বলে ঘোষণা করে দিবে। আল্লাহ নবী বলেন যে একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার পিছনের বিগত 1 বছরের পরিপূর্ণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে দেখুন আমরা একদিনে কত গুনাহ করি, কত নাফরমানি করি, আর বিগত 1 বছরের গুনাহ যা হাজার হাজার বছর জাহান্নামে থাকা লাগবে। আর আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই 2টা রোজা থাকার কারণে, আল্লাহ নবী বলেন এই রোজা থাকার কারণে তোমাদের বিগত পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা বলে ঘোষণা করে দিবেন। যে যে পারবো, এই জন্য মা বোন যারা আছে সকলে এই রোজাগুলো রাখা আদায় করব, চেষ্টা করব। এই জন্য নবীর আদর্শ এমন, নবীর মোহাব্বত এমন, যদি এমনও আছে হাদিসের মধ্যে রসুলের একটা সুন্নাত যদি কেউ জীবনে নিয়ে চলতে পারে, হয়তো জীবনে কিছু করে নাই, কিন্তু রসুলের এক সুন্নাত, এক আদর্শই তাকে জান্নাতে নিয়ে যাবে। আমার নবীর মোহাব্বত এমন। এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, রগমে মোহাব্বত হু রসুলে আরবি কি, রগমে মোহাব্বত হু রসুলে আরবি কি। বলে আমার নবীর মোহাব্বত, আমার নবীর ভালোবাসা, নবীর প্রতি যে আমার মোহাব্বত, আমার নবীর প্রতি আমার যে ভালোবাসা, আমি শফি মনে করি মোহাব্বত এই আদর্শই আমাকে জান্নাতকে খাজা ইনকে হি বাইয়ে সালামে। বলে আমার নবীর ভালোবাসা, আমার মোহাব্বত, এই নবীর প্রতি ভালোবাসা থাকার কারণে এই ভালোবাসাই আমাকে, আমি শফিকে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। এই জন্য নবীর সাহাবীরা নবীজির জন্য এই দিনে এমন এমন কষ্ট করেছে। মাসআব ইবনে উমাইয়া নামের এক সাহাবী, এমন এক সাহাবী যার কষ্টের কথা শুনে নবীজি নিজেও কেঁদে দিয়েছেন। এই সাহাবী যখন তার মা বাবা ইহুদি ছিল, ইহুদি পরিবারের, ধনী পরিবারের একটা মাত্র সন্তান, এই মাসআব ইবনে উমাইয়ার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, তার পিতা মাতার ডাক দিয়ে বলে, আমার সন্তান, আমার পুত্র, তুমি ধনী পরিবারের পুত্র, তোমার কোনো কিছুর অভাব নাই, তোমার টাকা পয়সার কোনো অভাব নাই, প্রতিদিনের নতুন নতুন ইনটেক জামা পরিধান করে, কোনো কিছুর অভাব নাই, নতুন নতুন পোশাক পরিধান করে। এবার মাসআব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে কয়, ও আমার সন্তান, ও আমার পুত্র, তুমি প্রতিদিন দামি দামি আতর লাগাও, ইডেনের আতর লাগাও, বিভিন্ন ফ্রান্সের আতর লাগাও, জার্মানি আতর তোমার গায়ে লাগাও, তোমার গায়ে এত সুগন্ধি গা, তুমি জীবনও, এই জামানায় একজন পাগল আছে, এই পাগলের নাম মুহাম্মদ, নাউজুবিল্লাহ। অর্থাৎ তার মা বাবা ইহুদি হওয়ার কারণে সে তার সন্তানকে বলতেছে, এই তুমি এত দামি লোক, তুমি ধনী পরিবারের আমাদের একমাত্র সন্তান, তুমি ইডেনের অর্থাৎ ফ্রান্সের, জার্মানির বিভিন্ন দেশের আতর তোমার গায়ে লাগানো, এত ধনী পরিবারের সন্তান হয়ে তুমি ওই পাগলের কাছে যেও না। এবার সে যখন রাস্তায় বের হলো, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন ওই সাহাবী মাসআব ইবনে উমাইর যখন শহরের দিকে যাইতে লাগলেন, তখন দেখতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবার কাছ দিয়ে ঘোরাফেরা করতেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আতরের ঘেরানের কারণে, নবীর মোহাব্বতের কারণে, নবীর প্রেমের ভালোবাসার কারণে ওই ইহুদির সন্তান মাসআব ইবনে উমাইরের গায়ে যে আতর ছিল, জার্মানির আতর, ফ্রান্সের আতর, যে ঘেরানযুক্ত আতর ছিল, কিন্তু আমার নবীর দেওয়া আতরের কাছে ওই সাহাবীর আতর ধ্বংস হয়ে গিয়েছে, তার আতর দুর্গন্ধ হয়ে গেছে, তার শরীরে যত আতর ছিল, যত সুঘ্রাণ ছিল, সব কিছু একটা গন্ধে রূপান্তরিত হয়ে গেছে। এবার ওই সাহাবী ডাক দিয়ে, মাসআব ইবনে উমাইর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাতিমে কাবার দিকে রওনা হয়ে গেলেন, তিনি তো মাসআব ইবনে উমাইরকে চিনেন না,
এবার মাসআবা ইবনে নবীর প্রেমের মাতোয়ারা হয়ে নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীর প্রেমের দিকে, নবীর টানে, নবীর মুহাব্বতে মাসআবা ইবনে উমাইর নবীর পিছে পিছে দৌড়াইতেছে। এবার নবীজি যখন কাবা হাতিমে কাবার কাছে পৌঁছে গেলেন, নবী আল্লাহর ভালোবাসায়, আল্লাহর প্রেমের মুহাব্বতের কারণে নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়াত-তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস-সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর। নবীজি আল্লাহর প্রেমে যখন কোরআন তেলাওয়াত করতেছে হাতিমে কাবার কাছে, মাসআবা ইবনে উমাইর এই ইহুদি সন্তানটা নবীর কোরআন তেলাওয়াত শুনে নবীজিকে পিছন দিয়ে জড়ায়া ধরছে। এই যখন নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, সূরা ওয়াকিয়া তুর তেলাওয়াত করতেছে, তখন মাসআবা ইবনে উমাইর ইহুদির সন্তান তখন নবীর প্রেমের মাতোয়ারা, নবীর সুগন্ধি মুহাব্বতের কারণে, প্রেমের মুহাব্বতের কারণে তার ধর্ম ভুলে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জড়ায় ধরছে। এবার ডাক দিয়ে কয়, ওগো নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়ার সমস্ত আতর লাগায় দেখছি, আমি ধনী পরিবারের সন্তান, দেখছি দুনিয়ার যতই দুনিয়াতর হোক না কেন, দামি পোশাক হোক না কেন, আপনি নবীর যে আতরওয়ালা, প্রেমওয়ালা, মোহাব্বতওয়ালা ঘেরান, আপনার ঘেরানের কাছে, আপনার আতরের কাছে দুনিয়ার কোনো আতর টিকতে পারবে না। নবীজি, আমি সব কিছু ছেড়ে দিলাম, আমার ধর্ম আমি ছেড়ে দিলাম, আপনার মধ্যে, আপনার দিলের মধ্যে যে প্রেমওয়ালা মোহাব্বত আছে, যে সাগরওয়ালা মোহাব্বত আছে, যে সুগন্ধিযুক্ত ঘেরান আছে, যে মুহাব্বত আছে, আপনি আপনার প্রেম দিয়া আমি উমাইয়া ইবনে সাদকে আপনি আপনার প্রেমের মধ্যে ঢুকায় নেন। নবীজি তখন ডাক দিয়ে বলতেছে, আমার কাছে দুনিয়ার কোনো আতর নাই, দুনিয়ার কোনো টাকা পয়সা আমি নবীর কাছে নাই, দামি কোনো জামা নাই, কি দিব তোমাকে মাসআবা? এবার নবীজি বলতেছে, দুনিয়ার কিছু না দিতে পারলো আপনি আপনার মুহাব্বত আমাকে দেন। নবীজি বলতেছে, আমি নবী মাসআবা ইবনে উমাইরকে দামি কোনো কাপড় দিতে পারলাম না, কিন্তু আল্লাহর কোরআনের যে মুহাব্বত আমার হৃদয়ের মধ্যে আছে, আমি নবী আমার দিলের মধ্যে থেকে আল্লাহর হৃদয়ের মুহাব্বত, ভালোবাসা আমার মাসআবাকে দিয়ে দিলাম। এবার মাসআবা যখন বাড়ি আসতেছে, বাড়ি এসে ডাক দিয়ে বলে, ও মা, মা গো। এবার মা ডাক দিয়ে বলে, কি হয়েছে পুত্র, কি জন্য ডাকো? বলে, তোমরা তো বলেছিলা ওই মুহাম্মদ নাকি পাগল, তার কাছে যাওয়া যাবে না। আমি এত দামি দামি সুগন্ধযুক্ত আতর লাগাই, কিন্তু আমার আতর নিয়ে যখন ওই মুহাম্মদের কাছে গেলাম, মুহাম্মদের সুগন্ধি ঘেরানযুক্ত আতরের কাছে, আমি মাসআবার ফ্রান্সের আতর, জার্মানির আতর, সব কিছু আতরের সঙ্গে সঙ্গে গন্ধে নিযুক্ত হয়ে গেল। আমি মুহাম্মদের ধর্মে ইসলাম গ্রহণ করলাম। এবার মাসআবার মা ডাক দিয়ে করে, আমার মাসআবা, তুমি যদি নবী মুহাম্মদের আদর্শ গ্রহণ করো, তার হাতে ইসলাম গ্রহণ করো, তোমাকে আমরা বাড়ি থেকে বের করে দিব, আর কোনো জামা কাপড় দিব না, আর কোনো টাকা পয়সা দিব না, আর কোনো আতর কিনে দিব না, তোমাকে আমাদের ঘর থেকে বের করে দিলাম, আমাদের স্থান থেকে, আমাদের সমাজ থেকে তোমাকে বের করে দিলাম। এবার মাসআবা ডাক দেখো, মা গো মা, আমাকে যদি ঘর থেকে বের করে দাও আমার কোনো কষ্ট নাই, আমাকে বাড়ি থেকে বের করে দিলেও কোনো কষ্ট নাই, যদি আমাকে দুনিয়ার কোনো কাপড় চোপড় কিনে না দাও আমার দিলের কোনো ব্যথা নাই, আমাকে যদি সমাজ থেকে বের করে দাও আমার দিলের কোনো ব্যথা নাই। বলে, আমার নবীর প্রেমওয়ালা মুহাব্বত এমন মুহাব্বত, দুনিয়ার পিতা মাতা, আমি পিতা মাতার সন্তান আদি, দুনিয়ার স্ত্রী, জামা কাপড়, টাকা পয়সা, সব কিছুর মুহাব্বত আমি মাসআবা ছাড়তে পারবো, কিন্তু নবীর প্রেমের মুহাব্বত আমি মাসআবা ছাড়তে পারবো না। মাসআবা ডাক দিয়ে বলতেছে, আমার মা, যতই আপনি বলেন না কেন আমাকে ঘর থেকে বের করে দিবেন, এলাকার থেকে, সমাজ থেকে বের করে দিবেন, আমি সব ছাড়তে রাজি। ওই যে মুহাম্মদের প্রেমওয়ালা মুহাব্বত, সুগন্ধিযুক্ত মুহাব্বত, সাগরের মুহাব্বতের যে মুহাব্বত রয়েছে, এই মুহাব্বত আমি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, কিন্তু ওই নবী মুহাম্মদের প্রেমের মুহাব্বত, ওই আদর্শের মুহাব্বত, ওই সুন্নাতের মুহাব্বত আমি মাসআবা জীবনে ছাড়তে পারবো না। এবার মাসআবা তার বাড়ি ছেড়ে, সব কিছু ছেড়ে যখন আল্লাহ নবীর কাছে চলে আসলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও মাসআবা, কি জন্য এসেছো? বলে, আমার পিতা মাতা সব কিছু ছেড়ে আপনার দরবারে চলে এসেছি। এবার আল্লাহ নবী বলতেছেন, তুমি যখন আল্লাহকেই পাইতে চাও, তুমি যখন আল্লাহকেই পাইতে চাও, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। যদি আল্লাহকেই পাইতে চাও, রাতের অন্ধকারে তুমি নামাজরত অবস্থা হয়ে যাও, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যাও। কারণ আল্লাহ বলে, যে আমার প্রেমে মাতোয়ারা হয়ে যায়, আমি আল্লাহ আমার বান্দার প্রেমে মাতোয়ারা হয়ে যাই।
এবার মাসআবা যখন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ আপনার প্রেম দিয়ে আপনার নবী আমাকে প্রেম দিয়া দিয়েছে, আপনার নবীর মোহাব্বত আমার মধ্যে দিয়ে দিয়েছে, আপনি মেহেরবানি করে আমাকে ইসলামের জন্য কবুল করে নেন। এবার যখন মাসআবা আল্লাহ নবীর সঙ্গে রওনা হয়েছে, এবার যখন বদরের যুদ্ধ হয়ে গেল, উহুদের যুদ্ধের যখন সময় হয়ে গেল, এবার মাসআবাকে আল্লাহ নবী তার আগে উহুদের যুদ্ধের আগে আল্লাহ নবী বলতেছেন, ও মাসআবা আমি তোমাকে এই যুগের এই মক্কার সবচেয়ে বিশ্ববিখ্যাত কারি হিসেবে ঘোষণা করলাম, তোমাকে সমস্ত আলেমের মুআল্লিম হিসেবে শিক্ষক হিসেবে আমি নিযুক্ত করে দিলাম। যাও যাও মাসআবা, আমি নবীর পক্ষ থেকে, আমি তো যাওয়া সম্ভব না, আমার পক্ষ থেকে সিরিয়ায় তুমি চলে যাও, ইয়ামেনে চলে যাও, পারস্য চলে যাও, সমস্ত রকম এই যত আরব দেশগুলো আছে তুমি আরব দেশে গিয়া ইসলাম প্রচার শুরু করে দাও। এবার 5 বছর ধরে সমস্ত সিরিয়া সহ ইয়ামেন সহ সমস্ত দেশে এই মাসআবা নবীর পক্ষ থেকে ইসলাম প্রচার শুরু করলেন, সফলতা অর্জন করে আসলেন। এবার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধ তো অংশগ্রহণ করছি, কোনো কিছুই লাভ হয়তো হয় নাই, এবার আপনার সঙ্গে আমাকে একটু উহুদের যুদ্ধে নিয়ে চলেন না। এবার নবীজি যখন উহুদের যুদ্ধে মাসআবাকে নিয়ে এবং তার চাচা হামজাকে নিয়ে যখন সৈন্যবাহিনী সাহাবাকে নিয়ে যখন উহুদের ময়দানে যখন যুদ্ধের জন্য রওনা হইলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, বিভিন্ন সাহাবী রক্তে রক্তে রঞ্জিত হয়ে গেল। নবীজির চাচা, আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। এবার মাসআবা, যেই মাসআবা নিজের ধনী পরিবারকে ছেড়ে দুনিয়ার সব কিছু ছেড়ে নবীর দরবারে চলে এসেছে, এই মাসআবা যখন জিহাদ করা শুরু করলো, যুদ্ধ করা শুরু করলো, তরবারি চালানো শুরু করলো, এই মাসআবার একটা হাত ইহুদিরা কেটে ফেললো, নাক কেটে ফেললো, কপালেও ছুরির আঘাত। এবার মাসআবা যখন দেখা যায় দুনিয়ার মধ্যে যখন নাকি একটা প্রজাপতি ফুলের ঘ্রাণ পায়, আলো পায়, তখন প্রজাপতিটা ডানা মেলে উঠতে উঠতে শুরু করে। এই মাসআবা ডাক দিয়ে বলে, আমি মাসআবা বেঁচে থাকতে যেই নবী আমাকে আতরের ঘ্রাণ দিয়েছে, প্রেমের মোহাব্বত দিয়েছে, আমি মাসআবা বেঁচে থাকা অবস্থায় আমার নবীর গায়ে কেউ আঘাত করবে এটা কখনোই হতে পারে না। বলে, সামনে আঘাত করবা, আমি মাসআবা আমার জীবন দিয়ে দেব আমার রসুলের কারণে, পিছন থেকে আঘাত করবা, আমি মাসআবা আমার রসুলের জন্য জীবন দিয়ে দেব, ডান দিকে আঘাত করবা, আমি মাসআবা আমার জীবন থাকতে আমার নবীর কোনো কিছুই হতে দিব না। এই করতে করতে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তখন দেখে যে মাসআবা নামক যে সাহাবী দুনিয়ার সব কিছু ছেড়ে, পিতা মাতা ছেড়ে, ধন সম্পদ ছেড়ে দিয়ে নবীর দরবারে চলে আসলো। এই মাসআবা একদিন যুদ্ধ করতে করতে উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। এবার যখন সমস্ত লাশ যখন একত্রে করা হলো, এবার নবীজি দেখতেছেন সকল লাশ যখন একত্রে করা হলো, বিভিন্ন সাহাবী লাশ শহীদ হয়েছে কিন্তু জামা কাপড় আছে। নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে অস্ত্রের আঘাত হয়েছে, তার গায়ে কোনো জামা কাপড় নাই, এবং যেই সাহাবী সব কিছু ছেড়ে নবীর দরবারে এসেছে, এই সাহাবী মাসআবার গায়ে কোনো পোশাক নাই। এবার নবীজি টপ টপে কাঁদতেছে, চোখ থেকে পানি পড়তেছে, আমার মাসআবা আমার জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিল, দামি দামি পোশাক ছেড়ে দিল, আহারে আমার মাসআবা কেমন ভাবে শহীদ হলো, তার হাতও নাই, তার নাকও কাটা, তার কপালও কাটা, তার কলিজাও কাটা হয়েছে, আমার মাসআবা কেমন ভাবে শহীদ হয়ে গেল। যেই মাসআবা আমি নবীর জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিল, এই মাসআবা কেমনে আমার সামনে শহীদ হয়ে গেল। যাও যাও মাসআবার জন্য একটু কাপড়ের কাপড় আনো। এবার কাফনের কাপড় দেখে, মাসআবা সমস্ত সাহাবীর গায়ে যা কাপনের কাপড় আছে, কিন্তু যেই মাসআবা নবীর জন্য এত ধনী পরিবারের একমাত্র সন্তান, দুনিয়ার সব কিছু ছেড়ে দিল, কিন্তু এই ধনী পরিবারের সন্তান মাসআবার গায়ে কোনো কাপড় নাই। এবার নবীজির চোখ থেকে পানি বের করে বলতেছে, আহারে আমার মাসআবা কত না ধনী পরিবারের ছিল, কত না আদরের দুলাল ছিল, কত না আদরের সন্তান ছিল, যেই মাসআবা দামি দামি পোশাক পরিধান করত, আজকে আমি নবীর দরবারে আসার কারণে এই মাসআবার গায়ে ইন্তেকালের সময় একটু কাপড় নাই। ও আমার সাহাবীরা, যদি কেউ পারো একটু কাপড়ের কাপড় আনো। এবার সাহাবীরা যখন কাপড়ের কাপড় নিয়ে আসলো, নবীজি ডাক দিয়ে বলতেছে, এই 2টা কাপড় লটারি করো,
দুইটা কাপড় আছে এবং লাশও দুইটা। এখন তোমরা এই দুইটা কাপড়কে লটারি শুরু করো, বলে লটারি করে একটা কাপড় আমার চাচা হামজাকে দিবা, আর একটা কাপড় মাসআবাকে দিবা। এখন লটারির মাধ্যমে দুইটা কাপড়, একটা কাপড় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিল, আর একটা মাসআবাকে দেওয়া হলো। কিন্তু মাসআবার ভাগে লটারির মাধ্যমে যে কাপড়টা বেঁধেছে, এই কাপড় কিন্তু কাপড় ছোট একটু কাপড়, এমন একটা কাপড় বেঁধেছে মাসআবার পুরো শরীর উলঙ্গ রক্তে রঞ্জিত, এমন একটা কাপড় মাসআবার ভাগে বাঁধছে যে কাপড় যদি পাও পেঁচায় তাহলে মাথা ঢাকে না, আবার মাথা যদি ঢাকতে চায় তাহলে পায়ের নিচের অঙ্গ ঢাকে না। এমন তো অবস্থায় নবীজি ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা, যেই মাসআবা আমার জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিল, আজকে শেষ সময় তার জন্য কি একটু কাপড় আমরা জোগাইতে পারলাম না? নবীজি কাঁদতেছে, চোখের পানি ডপডপে, নবীজির গাল ভিজে ভিজে চোখের পানি পড়তেছে, চোখের পানি পড়তে পড়তে মাসআবা লাশের উপর পড়তেছে। নবীজি আফসোসের সঙ্গে বলতেছে, আহারে আমার মাসআবা দুনিয়ার সব কিছু ছেড়ে দিল, কিন্তু আমার মাসআবার জন্য আমি একটু কাপড়ও জোগাইতে পারলাম না। আল্লাহ এলহাম দিয়া জানায় দাও, ফেরেশতা জিবরাইল জানায় দাও, আমার বন্ধুকে জানায় দাও, কোন রকম একটু যতটুকু কাপড় ঢাকছে শরীরটা অতটুকু দেখে বাকি যতটুকু অংশ থাকে, পাতা বন ঘাস যা কিছু আছে, এই দিয়া ওই মাসআবার লাশটা ঢেকে কবরের মধ্যে রেখে দিতে। যখন আল্লাহ নবীকে এই এলহাম দিয়া ফেরেশতা জিবরাইল জানায় দিল, নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এলহাম দিয়া আমি জিবরাইলকে জানায় দিয়েছে মাসআবার লাশটা আপনারা কবরে থুইতে দেরি, আমি আল্লাহ তাআলা মাসআবার কবরে জান্নাতের সুগন্ধি ঘেরান দিয়ে ভরে দিতে দেরি করব না। এই জন্য মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীর এক সুন্নাত, আমার নবীর এক আদর্শ, একটা সুন্নাত যদি কেউ জীবনে মানতে পারে, আমি শফি মনে করি এই একটা সুন্নাত, একটা আদর্শই তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আজকে আমার ঘরে টিভি দেওয়া, সোফা দেওয়া, সব কিছু দেওয়া সাজানো, কোনো কিছুর অভাব নাই, দোকানে কোনো কিছুর অভাব নাই, ব্যবসা বাণিজ্য কোনো কিছুর অভাব নাই, অথচ হারে আমার জীবনে রসুলের একটা সুন্নাত নাই, ডাইনিং টেবিলের অভাব নাই, সোফার চেয়ারের অভাব নাই, কিন্তু একটা দস্তারখানা সামান্য সুন্নাত, এই সুন্নাত আমার ঘরে নাই। একটা বিরাস কিনতেছি, পেশ কিনতেছি, কিন্তু রসুলের সুন্নাত শখ করার মতো সামর্থ্য আমার হলো না। কেন? রসুলের থেকে এত আদর্শ দূরে চলে গেলাম। নিজের স্ত্রী সন্তান যাদের জন্য যা কিছু করতেছি, এরাও রসুলের সুন্নাত মানে না, আমিও রসুলের আদর্শ মানি না। অথচ যেই নবী আমাদের জন্য জীবন দিয়ে গিয়েছে, আমাদের জন্য নিজের জীবনটা ধ্বংস করে দিয়েছে, আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহ দামাত বারকাতুম বলেন, এমন হইতে পারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী তার পিঠ থেকে গেঞ্জিটা উঠাইয়া দেখাবে আর বলবে, উম্মত রে, 23টা বছর নবুয়ত পাওয়ার পরে তোমাদের জন্য দাওয়াত দিতে দিতে আমি নবীর পিঠটা পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র হয়ে গেছে। ওহুদের ময়দানে তোমাদের জন্য যুদ্ধ করার জন্য আমি নবী, আমার দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। যখন সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাঁতটা আমরা উঠায় দিই, নবী উবাইদা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক উঠাইতে গেল, নবীর দাঁত না উঠাইয়া নিজের দাঁত টান দিয়ে উঠায় ফেলালো, বলে আমার নবীর যেই দাঁত নাই, আমি উবাইদা কেমনে আমার দাঁত রাখি? এবার মালিক ইবনে সিনান ডাক দেয়া বলে, উবাইদা, তুমি কি নবীকে ভালোবাসো? আমি কি আমার নবীকে ভালোবাসি না? আমার নবীর দাঁত যেই দাঁত নাই, আমি মালিক ইবনে সিনানের ওই দাঁত আমি রাখতে চাই না। আমার নবীর যেই দাঁত নাই, আমি আমার হাত দিয়া আমি উমাইয়া ইবনে সিনান, আমি মালিক ইবনে সিনানের দাঁতটা আমি উঠায় রাখলাম। আবু বক্কর কান্দার ডাক দিয়ে বলো, আমার উমাইয়া মালিক ইবনে সিনান, তোমরা কি আমি আবু বক্করের চেয়ে আমার রসুলকে বেশি মহব্বত করো? বলে, আমি আবু বক্কর আমার রসুলের জন্য জীবন উৎসর্গ করে দিতে পারি। সমস্ত সাহাবীরা কাঁদতেছে, আহারে, যে উম্মতের জন্য আল্লাহ রসুল নিজের দাঁত মুবারক শহীদ করে দিল। আবু বক্কর ডাক দেয়া কয়, তোমাদের চেয়ে আমি আবু বক্কর আমার রসুলকে বেশি মহব্বত করি। যেই দাঁত নবীজির নাই, ওই দাঁত আমি আবু বক্করও আমার জবানে রাখতে চাই না। সঙ্গে সঙ্গে টান দিয়া নিজের দাঁতটা উঠায় ফেললেন। সবাই কান্দহারা। নবীজির ডাক দেয়া বলে, আমার উম্মতের জন্য, শুধু উম্মতের জন্য 23টা বছর দাওয়াত দিতে দিতে যেই নবীর গায়ে পোকামাকড় বসা হারাম ছিল আল্লাহর পক্ষ থেকে, অত সেই নবীকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে হাজার হাজার ইহুদিরা পাথর মারতে পারতে নবীজির পিঠটা
চাল্লির মতো ঝাঁঝরা করে ফেলছে। এই জন্য তিনি ডাক দিয়ে বলে, কাল কিয়ামতের ময়দানে এমন হইতে পারে নবীজির কাছে যখন আমল নামা দেওয়া হবে, দেখা যাবে ফজর নাই, জোহর নাই, একটা বছর হয়ে গেছে, এক বছরের মধ্যে আমি জীবনে ফজরের নামাজ আদায় করি নাই, মসজিদ খালি, মসজিদ করলাম, জুমার নামাজ আদায় করি না, আল্লাহর হুকুম ফরজ বিধান আদায় করি না, রসুলের কোন সুন্নাত আমার জীবনও নাই। আল্লাহ রসুল ডাক দেয়া বলে, উম্মত রে, 23টা বছরকে আমি এই জন্য কষ্ট করেছি যে তুমি ফজর পড়বা না, জোহর কাজা করবা, আসরে তুমি ঘুরে বেড়াবা, মাগরিবে তুমি বাজার ঘাটে থাকবা, এশার তুমি ঘুমায় যাবা। এই জন্য কি আমি নবী 23টা বছর দাওয়াতের কাজ করেছি, নিজের পিঠটা চালনির মতো ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেলেছি। আজকে রসুলের দুনিয়ার সকলের আদর্শ আমার ভালো লাগে, ইহুদি খ্রিস্টানের তরিকা আমার ভালো লাগবে, কিন্তু আজ পর্যন্ত আমার বিবেকে বাধা দিল না। আহারে, সেলুনে গেলাম, চুলটা কাটলাম, বলে কার আদর্শে কাটবো? বলে অমুক নেইমারের আদর্শ, নেইমারের কাটিং আমাকে দিয়ে দাও, ফ্রান্সের কাটিং আমাকে দিয়ে দাও, মেসির কাটিং আমাকে দিয়ে দাও। অথচ আমি মুসলমানের সন্তান, আজকে এত বছর হয়ে গেল, 30 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত সেলুনে গিয়ে বলতে পারলাম না, আরে দুনিয়ার আদর্শ বাদ দাও, দুনিয়ার কাটিং বাদ দাও, আমার নবীর কাটিং কোনটা? আমার নবীর কাটিং দিয়া আমি উম্মতে মুহাম্মাদি, দুনিয়ার কাটিং বাদ দিয়া, নায়ক নায়িকার কাটিং বাদ দিয়া, আমার চুলকে তুমি আমার মাথাকে নবী মুহাম্মাদের মাথার মতো তুমি সাজায় দাও। এতটুকু বলতে পারলাম না, অথচ উম্মতে মুহাম্মাদি দাবি করতেছি, নবীর আদর্শ দাবি করি, অথচ আর পর্যন্ত রসুলের সুন্নাত, সামান্য চুলটা যে নবীর সুন্নাতের মতো কাটবো, এতটুকু বিবেকে বাধা দেয় না। আল্লাহ বলে, যখন নাকি আমার আদর্শে, আমার বন্ধুর আদর্শে তোমার জীবনকে সাজাইবা, তোমার মাথাকে যখন আমার বন্ধুর মাথার মতো বানাইবা, আমি আল্লাহ তাআলা তোমার মাথাকে মুহাম্মাদি মাথা হিসেবে কবুল করে নিব। এই জন্য যতদিন পারি রসুলের সুন্নাত আদর্শ নিয়ে জীবন পরিবারকে সাজাইবো। খানা খাবো তো কেন টেবিলে খানা খাবো? আল্লাহ রসুল বলছে, নিচে ফ্লোরে তোমরা খাও, সমতল ভূমিতে, সমতল ভূমিতে খানা খাইলাম, উপরে বলে ইহুদি খ্রিস্টানের তরিকা মানলাম, নিচে বসে যখন খানা খেলাম, তখন খানা খাওয়াটা একটা ইবাদত বলে গণ্য হলো আল্লাহর কাছে। এই জন্য যখন যা করবো উম্মতে মুহাম্মাদি রসুলের তরিকা আদর্শ অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজ করার তৌফিক দান করুন।